প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা শিখব ক্যান এর ব্যবহার, যা আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। আসুন আমরা ক্যান এর ব্যবহারগুলো কি কি তা জেনে নিই। এটার হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এটা হচ্ছে কি একজন সাবজেক্ট বা কোনো ব্যক্তির তার সামর্থ্য আছে বোঝালে আমরা এটি ব্যবহার করব। আসুন আমরা উদাহরণগুলো কিভাবে ব্যবহার করব তা আমরা জেনে নিই। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। কারণ এখানে ক্যানের পরে ভার্ব ওয়ান মানে তার সাবজেক্টে সক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, এটা বোঝাচ্ছে। সে ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে, আসলে সে বলতে পারে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে ক্যান প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। উদাহরণ হচ্ছে হি ক্যান বি হেল্পফুল, সে সহায়ক হতে পারে। দিস ক্যান বি ডিফিকাল্ট, এটি কঠিন হতে পারে। ইট ক্যান বি ডেঞ্জারাস, এটি বিপজ্জনক হতে পারে। 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3। উদাহরণগুলো হচ্ছে দ্য প্রবলেম ক্যান বি সলভ, সমস্যাটি সমাধান করা যেতে পারে। দ্য স্যাম্পল ক্যান বি অ্যাপ্রুভড, স্যাম্পলটি অ্যাপ্রুভ করা যেতে পারে। দ্য অর্ডার ক্যান বি ডেলিভার্ড টুমরো, অর্ডারটি আগামীকাল ডেলিভার করা যেতে পারে। এই সেন্সে আমরা এগুলো ব্যবহার করব। চতুর্থ স্ট্রাকচার হচ্ছে ক্যান প্লাস ভার্ব ওয়ান দিয়ে সম্ভাবনা বোঝানো। নিচে আমরা তা আলোচনা করব। মিস্টেক ক্যান হ্যাপেন, ভুল হতে পারে। হেভি রেইন ক্যান কজ ডিলেজ, ভারী বৃষ্টির কারণে দেরি হতে পারে। পুর প্ল্যানিং ক্যান ক্রিয়েট প্রবলেমস, দুর্বল পরিকল্পনা সমস্যা সৃষ্টি করতে পারে। এই সেন্সে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। পঞ্চম স্ট্রাকচার হচ্ছে ক্যান হ্যাভ, কোনো কিছু কারো কাছে থাকতে পারে। এই সেন্সে আমরা ব্যবহার করব। উদাহরণগুলো হচ্ছে হি ক্যান হ্যাভ আ মোবাইল, তার কাছে একটা মোবাইল থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ বুক, তার কাছে একটা বই থাকতে পারে। এই সেন্সে আমরা এগুলো ব্যবহার করব। স্ট্রাকচার হচ্ছে ক্যান হ্যাভ হ্যাড, অতীতকালে কারো কাছে কোনো কিছু থাকতে পারত। এই সেন্সে আমরা ব্যবহার করব। উদাহরণগুলো হলো তার একটা মোবাইল থাকতে পারত। হি ক্যান হ্যাভ হ্যাড আ মোবাইল, তার কাছে একটা ল্যাপটপ থাকতে পারত। হি ক্যান হ্যাভ হ্যাড আ ল্যাপটপ। এই সেন্সে আমরা এগুলো বলতে পারি, যা আমরা মনে রাখবো শুধু বলার সুবিধার্থে। কারো কাছ থেকে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা ক্যান এর ব্যবহার করব। ক্যান একটি ইনফর্মাল ওয়ার্ড, এটি সচরাচর বন্ধুদের সাথে আমরা বেশি ব্যবহার করব। উদাহরণটি হলো ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এটি একটি ইনফর্মাল ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আমরা বন্ধুদের সাথে আমরা ক্যানের ব্যবহারটা করব। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।